তো আপনি আমার ফেসবুক প্রোফাইলে একটু যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটোটা এবং কাভার ফটোটা কিন্তু খুবই অসাধারণ লাগতেছে। অর্থাৎ একটা ফটো অর্ধেক করে ভাগ করে একটা কাভার ফটোতে দেওয়া হয়েছে, একটা কিন্তু প্রোফাইল ফটোতে দেওয়া হয়েছে। তো এইটাতে কিন্তু আমাদের প্রোফাইলের লুকিংটা কিন্তু অসাধারণ লাগতেছে। তো আপনিও যদি চান এইভাবে আপনি আপনার প্রোফাইল ফটো এবং কাভার ফটো যে কোনো একটি ফটো আপনি অর্ধেক করে সেটা ভাগ করে আপনার কাভার ফটো এবং প্রোফাইল ফটোতে সেট করে নিতে পারবেন। তো সেই বিষয়টাই আজকের ভিডিওতে দেখানো হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাতে এই ধরনের টেক রিলেটেড ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। তো বন্ধুরা, এই অসাধারণভাবে প্রোফাইল ফটো এবং কাভার ফটো সেট করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনি চলে যাবেন প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন স্মার্ট ফটোকার্ট লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশানটা চলে আসছে। এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ওপেন করছি। ওপেন করার পর যেহেতু একটা ফ্রি অ্যাপ সেহেতু কিছু অ্যাড আসতে পারে, তো অ্যাডগুলো আমরা স্কিপ করে দিব। এই যে দেখুন অ্যাড চলে আসছে। আমি আগেই বলেছি ফ্রি অ্যাপস, আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, যার কারণে অ্যাডের ঝামেলাটা কিন্তু আমাদেরকে একটু সহ্য করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কর্নারে ক্লোজ অ্যাড, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এই যে সেম এই সিস্টেমে কিন্তু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাড চলে আসছে, তো আমরা ক্যান্সেলে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, সেটা হচ্ছে ফেসবুক কাভার অ্যান্ড প্রোফাইল মেকার, স্টোরি হাইলাইট, ইনস্টাগ্রাম প্যানোরামা, তারপর ইনস্টাগ্রাম ফ্যান্সি গার্ড, স্কোয়ার ইমেজ মেকার, প্রোফাইল ফ্রেম, অনেক কিছু আপনি এখানে চাইলে করে নিতে পারবেন। তো যেহেতু আমরা শুধু প্রোফাইল পিকচার এবং কাভার ফটোটা অ্যাড করবো সেহেতু ফেসবুক কাভার অ্যান্ড প্রোফাইল মেকারে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেম একটা গার্লের ফটো দিয়ে সেম এভাবে দেখানো হয়েছে। পিছনেরটা হচ্ছে কাভার ফটো এবং সামনেরটা হচ্ছে প্রোফাইল ফটো। খুবই অসাধারণ লুকিং দিবে আপনার প্রোফাইলে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, উপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ, এটাতে ক্লিক করে গ্যালারি থেকে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত ফটোটা যেটা আমরা প্রোফাইল এবং কাভার ফটোতে সেট করতেছি সেটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট ইমেজে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ডিরেক্টলি আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো আমরা এই ফটোটা সিলেক্ট করে নিলাম এবং এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটু ড্র্যাগ করতে হবে, অর্থাৎ একটু নড়াচড়া করে সরাতে হবে। সেম পজিশনটা আমরা সেট আপ করে নিব, যে কী পজিশনে থাকবে সেটা। এখানে আপনি ছবিটার উপরে হোল্ড করে ধরে, অর্থাৎ চাপ দিয়ে ধরে নাড়াচাড়া করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে উঠালে নিচে কিন্তু অনেকটা ফাঁকা থেকে যায়। তো আমরা এমন সিস্টেমে রাখবো যে প্রোফাইল পিকচারটা যেন ফাঁকা না থাকে। দেন আমাদের ড্র্যাগ করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার সাথে সাথে সেভিং ফটো, এখানে কিছু অ্যাড শো করবে, অ্যাডটা আমাদেরকে কেটে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রস একটি আইকন, এটাতে ক্লিক করে অ্যাডটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেলে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটো সেভ সাকসেসফুলি। একটা হচ্ছে প্যানোরামা ফটো আর একটা হচ্ছে কাভার ফটো, অর্থাৎ প্রথমটা হচ্ছে আপনার প্রোফাইল ফটো এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার কাভার ফটো। তো এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমরা সরাসরি চলে যাবো ফেসবুকে যাওয়ার পরে, তো ফেসবুকে আসার পরে আমরা প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটোটা আমরা আগে চেঞ্জ করব, সে কারণে প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার, এটাতে ক্লিক করব। তো সিলেক্ট ফটোতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা এডিট করেছি সেটা কিন্তু দুইটা পার্ট হয়ে আছে। তো আপনি কি করুন, প্রথমটা না দ্বিতীয়টা আগে নেবেন। এইদিকে প্রোফাইল পিকচারে ক্লিক করে দ্বিতীয়টা আগে নেবেন, অর্থাৎ এইটা আপনাকে আগে নিতে হবে। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রোফাইলে চলে আসছে। তো এখন আমরা কি করব, সেভে ক্লিক করে নিব। আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমাদেরকে কী করতে হবে, কাভার ফটোটা চেঞ্জ করতে হবে। তো কাভার ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফটোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ফটোটা সেটা আমরা নিয়ে নিব, অর্থাৎ এইটা সেম আমার গ্যালারিতে যেভাবে শো করতেছে আপনার গ্যালারিতেও এইভাবেই শো করবে। তো প্রথমে আমরা লম্বাটা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ছোটোটা নিব, স্মলটা নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রোফাইল এবং কাভার ফটোটা কীভাবে সেট বা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো এখন আমরা সেভে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আপলোডিং ইওর কাভার ফটোটা আপলোডিং চলছে, কিছুক্ষণের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ফটোরই কিন্তু অর্ধেকটা চলে আসলো প্রোফাইল ফটোতে এবং অর্ধেকটা চলে গেল কাভার ফটোতে। খুবই অসাধারণ লাগতেছে। ছবিটা যদি আপনি ভালোভাবে তুলতে পারেন, আপনি যেই ফটোটা এইভাবে সেট করবেন প্রোফাইল এবং কাভারে, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ক্যাপচারের উপর ডিপেন্ড করবে। আপনি ছবিটা এমনভাবে তুলে নেবেন, মোবাইলটা কিন্তু পট অ্যান্ড মোডে করে নেবেন, অর্থাৎ ঘুরিয়ে নেবেন, লম্বাভাবে না দিয়ে ঘুরিয়ে নিয়ে ছবিটা তুলবেন। তোলার পরে যেন আপনার সম্পূর্ণ ফেসটা উঠে একদম পা থেকে মাথা পর্যন্ত, তাহলে এভাবে সঠিকভাবে কাভার ফটোটা পুরোপুরি এরিয়া কাভার করে ফেলবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে যে দেখালাম কীভাবে এই অসাধারণভাবে আপনি কাভার এবং প্রোফাইল পিকচার আপনার ফেসবুকে সেট করবেন। তো আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।